छुपे हो श्याम, तुम्हें ढूंढूं गली गली। जय श्री कृष्ण, राधे राधे माई ऑल फ्रेंड्स, वेलकाम बैक टू माई चैनल উইথ এ নিউ অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে বৃন্দাবনের রমণরীতির কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। হ্যাঁ, বৃন্দাবনের রমণরীতি, যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তার গোয়াল বালকদের সাথে ছোটবেলায় অনেক খেলা করেছে এবং যার চারপাশে শুধুমাত্র ভগবানের স্মৃতিই জুড়ে রয়েছে। তো আজ সেখানে এসেছি ঘুরতে। তো এসেই প্রথমে রাস্তার পাশে ছোট্ট একটা চিড়িয়াখানার মতন দেখতে পারবে। ঠিক ছোট বলা যাবে না, কারণ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এখানে নানান পশু পাখি। আর তার সামনেই রয়েছে দোকান, সেই দোকানের থেকে জব গম কিনে 10-20 টাকার কিনে তোমরা সবাই অন্নদান করতে পারবে পশু পাখিদের। তো সেই ব্যবস্থা করা রয়েছে। আর খুব সুন্দর, দেখো অনেকটা জায়গা দূরে সবটাই শুধু এই পশু পাখি, বন্য পশু পাখি, রাজহাঁস। তারপর আমরা চলে যাব রমণরীতি আশ্রমের দিকে। আর আশ্রমের গেটে ঢোকার আগেই দেখতে পারবে জুতো ঘর। তো সেখানে জুতো রেখেই সবাই নিশ্চিন্তে ভেতরে যাবে, দর্শন করবে, পরিক্রমা করবে। খুব সুন্দর লাগবে এটা। আর এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা, পুরো এইটুকু জায়গা পুরো ক্যামেরায় বন্দি করা। আশ্রমের ভেতরে ঢুকেই তোমরা প্রথমে রমণ বিহারী আর রাধারানীর যুগল দর্শন করবে। তারপর এখানে ভক্তি ভরে প্রণাম করে চারপাশটা ভালো করে দেখে চলে যাবে ভেতরের দিকে, কারণ ভেতরেই আছে সেই মাটি যেই মাটিতে স্বয়ং ভগবান যেখানে খেলা করেছে, তার চরণ যেখানে রয়েছে। তো এখানকার আকাশ বাতাস সব জায়গায় যেন শ্রীকৃষ্ণ বিরাজমান, এখানে আসলেই সেটা অনুভূত হয় আর খুবই ভালো লাগে। এখানে শ্রীকৃষ্ণ তার গোয়াল বালকদের সাথে গরু চড়াতে আসতো আর ছোটোবেলার সেই খেলা খেলতো। আর এই মাটিতে স্বয়ং নাকি বলরাম রূপ ধরে এই মাটি রূপ নিয়েছে, আর এই মাটিকে নরম ও কোমল করেছে, যাতে শ্রীকৃষ্ণ যখন খেলবে তার পায়ে যেন কোনো আঘাত না লাগে। কত সুন্দর, তাই না? এখানকার আনন্দ কিন্তু সবাই নিতে আসে, এই মাটিতে সবাই খেলা করে, এই মাটি সবাই গায়ে মাথায় নেয়। খুব ভালো লাগে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণের স্পর্শ যেই মাটিতে রয়েছে, আর যেই মাটি স্বয়ং বলরাম রূপ ধারণ করেছে, সেই মাটিতে পেয়ে মানুষ এখানে আবেগ আর ধরে রাখতে পারে না, ধুলোয় এইভাবেই লুটোলুটি করে আর একে অপরকে সেই হোলি খেলার মতন মাটি ছুঁড়ে খেলে। আর এগুলো কিন্তু আমি আগে ভিডিওতে অনেক দেখেছি, কিন্তু সামনাসামনি নিজেও এই মাটি নিয়ে খেলার সৌভাগ্য হয়েছে। আমি তো খুবই ধন্য আর খুবই একটা আলাদা অনুভূত হয়। আর এই মাটিতে খেলেই কিন্তু এখানে রয়েছে রমণ সরোবর, সেইখানে কিন্তু শ্রীকৃষ্ণ খেলার পরে স্নান করে তারপর বাড়ি যেত।
ধুলো মেখে বাড়ি যেত না। তো এখানে এসেও কিন্তু এই ভক্তরাই সেই পুরনো কথা অনুসারেই ভগবানের যেই লীলা, সেই লীলা অনুযায়ী সবাই এই মৃত্তিকায় খেলে। তারপর কিন্তু এই রমণ সরোবরে স্নান করে। তো আমরা অবশ্য স্নান করিনি, কিন্তু চলো তোমাদের রমণ সরোবর ঘুরে দেখানো হোক। खाना नित मुरली में तेरे सुमरे बारंबार, खाना नित मुरली में तेरे सुमरे बारंबार, कोटिन रूप धरे मन मोहन तवो न पावे पार, रूप रंग की छबीली पट्टे रानी लागे, पट्टे रानी लागे, मने खारो खारो यमुना जीरो पानी लागे, मने खारो खारो यमुना जीरो पानी लागे। এখন আমরা যাচ্ছি রমণ সরোবরের দিকে। আর এইদিকে যাওয়ার পথেই এই যে সুন্দর সুন্দর মাটির কুঠিরগুলো পাবে, এগুলো কিন্তু সম্পূর্ণ মাটির। আর এখানে আসা ভক্তদের জন্য দুপুর 2টো থেকে নাকি এখানে প্রসাদের আয়োজন করা হয়। আমরা যেহেতু এসেছিলাম বিকেলবেলায়, তাই সেই প্রসাদ লাভটা আমাদের আর হয়নি। তো চলো এখন আমরা যাব রমণ সরোবরের দিকে, যেখানে শ্রীকৃষ্ণ ধুলোয় গড়াগড়ি করে ধুলো দিয়ে খেলে যেই সরোবরে স্নান করত। আর সেই রমণ সরোবরের পাশেই আছে ছোট্ট একটা পার্কের মতন, যেখানে স্লিপ, নাগরদোলনায় দোলনা সমস্ত কিছু আছে, যেটা বাচ্চা বুড়ো সকলেরই মনোরঞ্জন করবে। আর এই হচ্ছে সেই সরোবর। এখনও অনেকে স্নান করছে বিকেলবেলায়ও। আমরা যেহেতু আজ স্নান করতে পারিনি, যেহেতু বিকেলবেলা এসেছি আর আমরা জামা কাপড় কিছু নিয়েও আসিনি, তাই আমরা হাত পা ধুয়ে এখান থেকে চলে এসেছি, হাত পা মুখ ধুয়ে। আর দেখছো সরোবরটা কিন্তু অনেকটা বড়, আর কি সুন্দর জল, পুরো যমুনার জলের মতন রং, আর অনেকটা বড়। কিন্তু মাঝখানে ব্যারিকেডও দেওয়া আছে, যাতে ভক্তরা স্নান করতে যেন কোনো বিপদের সম্মুখীন না হয়। তো খুব সুন্দর। এখানে মাছও আছে বলে, কিন্তু মাছ আমি দেখতে পারলাম না, সবাই স্নান করছিল। তো খুব সুন্দর লাগছিল। তো এখান থেকে ওই হাত পা মুখ ধুয়ে আমরা চলে আসলাম এই পার্কটা একটু। তো এখানে আমরা অনেক সময় কাটালাম, দোলনা খেলাম, ঘুরলাম জায়গাটা দেখে। তো খুবই ভালো লাগছিল। ভাবছিলাম আমরা সন্ধ্যার আরতিটা দেখে যাব, কিন্তু সেটা আর হলো না, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল। এই সঙ্গে সঙ্গে যেই বাচ্চা দুটো এসছে, সেই বাচ্চা দুটো আর থাকতে চাইছে না, ছোট মানুষ তো, তাই আর সন্ধ্যের আরতিটা আজ দেখতে পারলাম না। যাওয়ার সময় আবারও তোমাদের সাথে একটু ভক্তদের আনন্দ দেখিয়ে দিলাম। এত আনন্দ করে এখানে, এখানে না আসলে আর বুঝবে না। তো চলো তোমরাও একটু দেখো, সাউন্ড দিলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এখন যে হাতিটাকে দেখতে পাচ্ছ, এই হাতিটা নাকি এই রমণরীতি আশ্রমের অনেক পুরনো হাতি। আর এই হাতি সকাল সন্ধে রমণ বিহারীর আরতি করে। আর সকালের আরতি শেষে এই রমণরীতি আশ্রমটাকে পুরোটা পরিক্রমা করে ভক্তদের সাথে আনন্দ করে। তো এই হাতিটার যাওয়ার সময় আমাদের দর্শন হয়ে গেল, কিন্তু আরতিটা এবার দেখা হলো না, পরের বার আবার দেখব। আর তোমাদের এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও।